আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মারফাস ক্রিয়েশনসে। আজকে আমি আপনাদের করে দেখাবো নাটোরের কাঁচা গোল্লা। এটা বানানো খুবই সহজ আর খেতে তো অত্যন্ত সুস্বাদু, আপনারা সেটা জানেনই। আর এটা বানাতে মাত্র সময় লাগে 10 থেকে 15 মিনিট। চলুন দেখিয়ে দিচ্ছি এটা আমি কীভাবে বানিয়েছি। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার পরবর্তী সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই। আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। আর কিভাবে পারফেক্টলি মিষ্টির জন্য ছানা তৈরি করতে পারবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি দুধের ছানাটাকে ঠিক এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মথে নিব। বেশিক্ষণের জন্য না, এই 2 থেকে 3 মিনিটের জন্য আমি মথে নিয়েছি। যখন সবগুলো খুব ভালো মতো মথা হয়ে গেছে তখন আমি এখান থেকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ আলাদা করে রাখবো আর বাকি 2 ভাগ আমি আলাদা করে নিচ্ছি। তো বাকি যে 2 ভাগ আছে আমি কড়াইয়ে একটা প্যান দিয়ে সেটা গরম করে নিয়েছি। সেই 2 ভাগ যেটা বড় পোর্শনটা সেটা আমি প্যানে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে চিনি একটু বাড়িয়েও দিতে পারেন, তবে কমিয়ে দিলে একদম ফ্যাকাশে লাগবে। 3 টেবিল চামচ চিনি এখানে লাগবেই। 3 টেবিল চামচ চিনি দেওয়ার পরে আমি এটা একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, আর অবশ্যই যে ছানাটা আছে সেটাকে লাল লাল করে ভেজে নেওয়া যাবে না। চিনিটা গলে গিয়ে যখন একটু আঠা আঠা হয়ে যাবে ঠিক তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। তো চিনিটা যাতে সব ছানার গায়ে গায়ে লেগে থাকে সেজন্য স্প্যাচুলাটা দিয়ে একদম চেপে চেপে ঠিক এভাবে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে রান্না করতে হবে। আর চুলার জালটা কিন্তু লো ফ্লেমে থাকবে। তো চিনিটা যখন গলে গেছে আর আঠালো হয়ে গেছে তখন এটা হয়ে গেছে। এবার এটাকে আমি সেই প্লেটটাতে ট্রান্সফার করে নিচ্ছি যেখানে আমি আগে ছানাটাকে মথে নিয়েছিলাম। তো মোটামুটি যখন ছানাটা ঠান্ডা হয়ে গেছে তখন আগের যে ছানাটা ছিল যেটা আমি আলাদা করে রেখেছিলাম, অর্থাৎ রান্না করা হয়নি, সেই ছানাটা সহ রান্না করা ছানাটার সাথে আবারও হাতের তালু দিয়ে চেপে চেপে মথে নিচ্ছি ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিয়েছি। তবে একটা কথা বলিনি, আপনারা কিন্তু খুব বেশি মথবেন না। খুব বেশি মথলে কিন্তু ছানাটা থেকে তেল বেরিয়ে আসবে বা ঘি বেরিয়ে আসবে, তখন কিন্তু এটা বাইন্ড হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তো দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন একটা স্মুথ ডয়ের মতো হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট গোল্লা করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে এটা দিয়ে আমি রাউন্ড শেপে করে নেব। ঠিক এভাবে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। ছানাটা যদি পারফেক্টলি হয় আর খুব ভালো মতো মথা হয় তাহলে দেখতেই পাবেন যে এরকম গোল হয়ে যাবে আর এটা ভেঙে যাবে না বা ফেটে যাবে না। ঠিক এভাবে আমি সবগুলো করে নেব। আপনাদের যদি হাতের তালুতে রেখে করতে অসুবিধা হয় তাহলে আপনারা একটা কোনো প্লেটে বা কোনো একটা প্লেন সারফেসে রেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো করে নেওয়া হয়েছে। আমার এখানে 1 লিটার দুধের ছানা থেকে সর্বমোট 10টার মতো মিষ্টি হয়েছে। তো আমি এখানে গুঁড়ো দুধের মধ্যে এটাকে কোট করব। তো জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে মাওয়াতে এটা গড়িয়ে নেওয়া হয়। তো যেহেতু এখন লকডাউন চলছে আর ঘরে মাওয়া তৈরি করার মতো কোনো উপকরণ নেই, এছাড়াও মাওয়াও নেই, তাই আমি এখানে গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি হাতের কাছে মাওয়া থাকে তাহলে মাওয়াতে গড়িয়ে নেবেন, নাহলে গুঁড়ো দুধেই কোট করে নেবেন, কোনো সমস্যা নেই। গুঁড়ো দুধে কোট করলেও কিন্তু এটা থেকে অসাধারণ একটা টেস্ট আসবে। তো সবগুলো কোট করে একটা আলাদা প্লেটে রেখে দিতে হবে। তো ঠিক এভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা বলে নিই, এই কাঁচাগোল্লা খেতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হয় না, তবে আপনারা যদি চান তাহলে মিষ্টিটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন, চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তবে আমি যেটা দিয়েছি, যেহেতু আমি একটু মিষ্টি কম খাই, তাই আমি
এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু কাঁচা গোল্লা। আর এটা খেতে কিন্তু এত অসাধারণ, এত টেস্টি, আপনারা করে খেলেই বুঝতে পারবেন। তো অবশ্যই এটা আপনারা তৈরি করুন, তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন হয়েছে, আর আপনারা কত তাড়াতাড়ি করতে পেরেছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু ও পরিবারের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।